قال الله تبارك وتعالى في قرآن الكريم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله مولانا العظيم। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এইমাত্র যারা বিজয় টিভি টিউন করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন মাহে রমাদানের বিজয় টিভির অনন্য একটি ইসলামিক পরিবেশনা বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান। আমরা প্রতিদিন নির্ধারিত একটি বিষয় নিয়ে এবং দেশের খ্যাতনামা বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছেন তাদের ভেতর থেকে আমরা এক একজনকে এক এক দিন আমরা আপনাদের সম্মুখে আমরা বিনয়ের সাথে উপস্থাপন করি। তাদের কাছ থেকে আমরা হৃদয় নিংড়ানো কোরআন এবং হাদিসের সার নির্যাস বিষয়ভিত্তিক আলোচনাগুলো আমরা তাদের কাছ থেকে শুনি। তারই ধারাবাহিকতায় আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন গাজীপুর বাইতুন্নুর জামে মসজিদের সম্মানীয় খতিব মোহতারাম মাওলানা মুফতি আনাস আল বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে মোহতারাম ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহও ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে বললাম শুরুতে যে সূরা আসর তেলাওয়াত করে যে এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। হ্যাঁ, আজ আমরা ধৈর্যের গুরুত্ব এবং ধৈর্যের যে কি সুফল এই নিয়ে আলোচনা করব আমাদের আজকের সম্মানিত অতিথির কাছ থেকে। মোহতারাম, আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে ধৈর্য ধারণ করা এটার যে সুফল আছে এর উপর আপনি যদি আলোকপাত করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় শেখ, ধৈর্য এটা এমন একটা গুণ যেই গুণটা কারো ভিতরে অর্জন হলে পরে সে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের প্রথম দিক দিয়ে আমাদেরকে এই ধৈর্যের বিষয়ের উপরে একটি সূরা নাজিল করে আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে এই সবর কাদের জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন যে আসরের সময়ের কসম খেয়ে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ সকলেই ক্ষতির মধ্যে লিপ্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে তারা ছাড়া। আসলে এই রমজানের দিক থেকে যদি আমরা এখন থেকে শুরু করি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন একটা সবরের জন্য, কিন্তু যারা প্রথম দিক থেকে ভালোভাবে সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে কাটাতে পারবে তাদের জন্য কিন্তু এটা সুফল বয়ে আনবে। কিন্তু দেখেন যারা রমজানের আগেও বেফাহেশা এবং গুনার ভিতরে লিপ্ত ছিল, তারা কিন্তু এখন পর্যন্ত রমজানের পরিপূর্ণতা এবং রমজানের যে আহমিয়ত, রমজানের যে আজমিয়ত তার সাথে সম্পৃক্ত হতে পারে নাই। তারা কিন্তু এখনও হোটেলগুলোতে দেখেন দিনের বেলায় পর্দা টানিয়ে খাবার খাচ্ছে, কখনো কখনো মানুষের সামনেই তারা খাবার খেয়ে বেড়াচ্ছে। এই মানুষগুলো তো রমজানের আগে থেকে প্রস্তুতি নেয় নাই। আর তাদের সবরটা হলো এতটুকুই যে আমরা না খেয়ে থাকতে পারবো না, কষ্ট করে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সামান্য একটু সময় তুমি কষ্ট করে থাকতে পারো না, অথচ আমার কাছে যখন তুমি আসবা কিয়ামতের ময়দানে, এই মুহূর্তটা হবে খুব কঠিন একটা ভয়াবহ মুহূর্ত। যখন মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, ঠিক ওই মুহূর্তের ভিতরে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, সেই সময়টা দীর্ঘ সময় আমাদের সেখানে অতিবাহিত হয়ে যাবে, যেখানে আমরা কল্পনাও করতে পারতেছি না যে এতটা সময় আমাদের কিভাবে কাটবে। অথচ আমরা সামান্য একটু সময় দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য রোজা রাখতেছি না, পানাহার থেকে বিরত থাকতেছি না। মুহতারাম, এজন্য আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, কেবলমাত্র তারাই ক্ষতি থেকে বাঁচতে পারবে। আর ক্ষতি থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্ব বিষয় হলো সবর। একটা ঝিনুক সে কখন সে মুক্তা তার বক্ষে ধারণ করে, যখন সে ধৈর্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফোঁটা। এই ঝিনুক দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সে অপেক্ষায় থাকে যে একটু বৃষ্টি আসবে, এবং যখনই বৃষ্টির ফোঁটা ওই ঝিনুকের ভেতরে যখন পড়ে যায় তখন
সেই ঝিনুক কিন্তু তার মুখ বন্ধ করে জি, এবং সে পানির নিচের দিকে চলে যেতে চায় এবং সেখানে বেশ কিছুদিন থাকার পর তার ভিতর কি তৈরি হয়? মুক্তা তৈরি হয়। মুক্তা তৈরি হয়। আর সেই মুক্তা কিন্তু সাধারণ এই বালির মতোই দাম না। চাউল, আটা, বালি আর মুক্তা কখনো এক হতে পারে না। যেটি আপনি শুরুতে বললেন যে যারা রোজা রাখছে না, বলছে গ্যাস্ট্রিক আছে, এই সমস্যা ওই সমস্যা, চেহারা শুকিয়ে যাবে, স্কিন নষ্ট হয়ে যাবে, আসলে এরকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু তাসিহু, সিয়াম পালন করো, তুমি সুস্থ থাকবে। এই জন্য সুস্থ থাকার জন্য আজকে ডক্টররাও বলছে যে আপনি মুখকে আপনি কন্ট্রোল করেন, অর্থাৎ আপনি ধৈর্য ধরেন। খাবার অনেক আছে, আপনাকে দেখতে হবে এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য ভালো, এইটা আমার জন্য ক্ষতি, এটা আমার জন্য ক্ষতি না, এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। এখানে ধৈর্য লাগবে। যেমন ধরুন কেউ মোটরসাইকেল ড্রাইভ করছে, কেউ গাড়ি ড্রাইভ করছে, অ্যাক্সিলারেটর এটা যখন সে চাপ দিবে, প্রেসার দিবে, দুরন্ত গতিতে সামনে যাবে, কিন্তু সামনে কিছু আছে, এখানে ধৈর্য ধরে ব্রেক চাপতে হবে। ঠিক এই রকম গুনাহ আছে, ব্রেক চাপতে হবে। খাবার আছে দিনের বেলা, ব্রেক চাপতে হবে, জিবের, চোখের, কানের, এখানে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। জি বলুন। জি শেখ, এখানে আরেকটা বিষয় হলো যে কথাটা আপনি বলছিলেন যে ডাক্তাররা বলে, আমি তো গ্রামের ছেলে, সেই সুবাদে যারা আমাদের আজকে বিজয় টিভিতে বসে বসে গ্রাম থেকে দেখছে, তারা কিন্তু গ্রামের একটা এক্সাম্পল দিলে খুব সহজে তারা বুঝবে। যেমন এখন বর্তমান যে সময়টাতে আমাদের গ্রামগঞ্জে ধান চাষ করি, তো আমরা সেই ধান চাষ করার সময় দেখবেন আমাদের ফসলের যে রোপণ করা হয় তখন ক্ষেতের মধ্যে পানি রাখা হয়। পানি রাখার এক পর্যায়ে যখন ধানটা মোটামুটি মোটা হয়ে যায়, আমরা বলি এটাকে মানে পুরো হয়, ঠিক ওই মুহূর্তে আমাদের চাষি ভাই যিনি আছেন একদম ক্ষেতটাকে পানি মুক্ত শূন্য করে ফেলে, এমনকি মানে ওই ক্ষেতটাকে শুকনাতে বালুতে ফেলে দেয়। তো বলা হলো কেন? যখন সে শুকনাতে বালুতে পড়ে যাবে, মাটিতে যখন রসে মানে টান দিবে, তখন এই ধানটা থেকে যে বীজটা হবে সেটা হবে শক্ত এবং পরিপক্ক। তো প্রিয় শেখ, আমরা যারা রোজা রাখি, এই 12 মাস যে আমরা খাবার খাচ্ছি, এই 12 মাসের খাবার মানে খাবার খাওয়ার কারণে পাকস্থলীকে বিরোধী দেওয়া দরকার। যে পরিমাণে আমরা মানে লোড করছি, মানে ওভারলোড যেটাকে বলে থাকি, আমরা তো আসলে খাবারে বসলে যে সুন্নত তরিকায় খাবার শেখ, আমরা এটা সাধারণত অনেকেই করেই থাকি না, যে সুন্নত তরিকায় খাবার, পেটটাকে 3টা ভাগ করে বলছেন যে মোমেন আসলে খাবে না, মানে 3 ভাগের 1 ভাগকে সে মানে খালি রাখবে, 1 ভাগ পানি দিয়ে খাবে। তো এরকম করে সে মোমেন খাবার খাবে। তো আমরা দেখা যায় যে এখন যে পরিমাণে খাবার খাই, কয় ভাগ করে খাবে? 3 ভাগ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে গ্রামের চাষিদের চাষার সাথে তুলনা করে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, আমরা এই 12 মাস যে খাবারটা খাই, যদি একটা মাস আমরা একটু ব্রেকটা নিই, আপনি যেটা বলতেছিলেন যে মোটরসাইকেল মানে কখনো হাই কখনো লো করে চলতে হয়, তো ঠিক এই মুহূর্তটা যদি আমরা একটু স্লো করি, আশা করি আমাদের যে শরীরের যে একটা সুস্থতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সেটা পাবো। আর যদি আমরা সেটাকে ওভারলোড করে 12 মাসেই সেই ওভারলোড করে থাকি, তাহলে আমরা বিভিন্ন পেটের পীড়ায় আক্রান্ত হতে পারি, যেটা বর্তমান সায়েন্স এবং ডাক্তার বিশেষজ্ঞরা আমাদেরকে নিষেধ করেছেন। এবং ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যারা ঘরে আছি, বিশেষ করে যারা টিনেজার এবং যারা বাড়ন্ত বয়সের ছেলেমেয়েরা, ওরা তো একদম একটু হাঁপিয়ে পড়ে, একটু কষ্ট হয়ে যায়। তো এরাও যদি মা বাবার সাথে একটু খুনছুটি করে অথবা একটু খাবারে সহযোগিতা করে, তাহলে কিন্তু একটু ভালো লাগবে এবং সহযোগিতা হবে, কাজটা শেখা হলো। এবং দাদু নানু যাদের বাড়িতে আছে তাদেরকে ইফতার একটু এগিয়ে দেয়া এবং তাদের ঘরে প্রয়োজনে গিয়ে সবাই ইফতার করা। হয়তো ওনারা অসুস্থ, ওই ঘর থেকে এখানে আসাটা, ওনাকে আবার এখানে আনা, কিন্তু যদি সবাই একটু একটু নিয়ে যদি দাদুর ঘরে গিয়ে বসে, দাদুর কিন্তু মনটা অনেক বড় হয়ে যায়, আনন্দিত এবং খুব ভালো লাগে। শেখ, আমাদের ভিতরে একটা জিনিস আগের চেয়ে অনেকটা কমে গেছে। আমরা সেটা যখন দেখতাম যে যারা একটু গরিব, অসহায়, দরিদ্র, আমরা কিন্তু যতটুকু বাজার নিজের জন্য করি, এতটুকু বাজার কিন্তু আমরা ভাবি না অন্যের বেলায়।
আমরা যদি আমাদের বাজার থেকে প্রতিদিন একটু কম করে করি, আর একটু বাজার আমার পাশের বাড়ির ভাইটার জন্য পাঠাই, আমার পাশের বাড়ির বোনটার জন্য পাঠাই, ওই যে আমার পাশের বাড়ি একটা বিধবা মহিলা আছে, তার বাড়িতে খাবার দেওয়ার মতো কেউ অথবা নাই, কোনো এতিম পরিবার আছে অথবা এতিম পরিবার আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবচেয়ে খুশি হয়ে যান, এবং রিজিকে বরকত হবে। রিজিকে বরকত হবে। যে আল্লাহ তাআলা কিন্তু হাদিসে কুদসির ভিতর আমরা যেটা পড়েছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে তো খাবার দাও নাই, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে আমার সেবা করো নাই। তখন বান্দা বলবে যে আল্লাহ তাআলা তুমি তো খাবার মুহতাজ ছিলা না, তুমি তো সবাইকে তুমি রিজিক দাও, দিয়েছো, জি, জি। দিবে, দিচ্ছ। যে তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার পাশের বাড়ির একটা মানুষই তো সে অনাহারে ছিল, তুমি তাকে কেন রিসিভ করো নাই, তুমি তাকে দেখো নাই, তোমার পাশের বাড়ি একটা মানুষ অসুস্থ ছিল, তাকে কেন একটু তুমি সহমর্মিতা প্রকাশ মানে করো এক নাই। কথায় আমরা বলতে পারি যে প্রতিবেশী। প্রতিবেশী, জি জি। প্রতিবেশীর হকটা কিন্তু অনেক অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসছে একটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছিলেন যে এই পরিমাণে প্রতিবেশীর হক না জানি আল্লাহ তাআলা তাকে মিরাসের অন্তর্গত করে দেয়। এতটুকু মানে আমাদের মানে যারা আছে আমাদের করিব প্রতিবেশী, তাদের প্রতি নজর রাখা, খুব খেয়াল রাখা। খুব সুন্দর করে আপনি বলছিলেন যে প্রতিবেশী যারা আছে এবং তাদের জন্য একটু এগিয়ে যাওয়া এবং তারা বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা করা, এবং এখানে কিন্তু এনার্জি আমাদের খরচ হচ্ছে, কখনো কখনো আমাদের ফিনান্সের দিক থেকে আমাদের অর্থ এখানে যাচ্ছে। তো এগুলো করতে গিয়েও কিন্তু তার একটু মানসিকতার প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন এখানে আছে। ঠিক এই জায়গাটায় আমরা আসব ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের আজকের অন্যতম আমন্ত্রিত অতিথি মুফতি আনাস আল বুখারীর কাছ থেকে শুনছেন ধৈর্যের সুফল এবং ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের বিনিময় এবং এই ধৈর্য ধারণ করার মাস, সবুরের মাস, মাহে রমাদান যেভাবে আমরা বলি না কেন। আর এটি আপনাদের খেদমতে নিবেদন করছে বিআরবি কেবল নিবেদিত ইসলাম রমজান এই অনুষ্ঠানটির মাধ্যমে বিজয় টিভিতে। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এইমাত্র বিজয় টিভি যারা অন করলেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমাদের অতিথির কাছ থেকে চমৎকার তথ্যবহুল আলোচনা শুনছিলেন। ধৈর্যের পরিচয়, ধৈর্যের গুণ, সূরা আসরকে সামনে নিয়ে আলোচনা করা, প্রতিবেশী যারা আছে তারা এতিম, বিধবা, অসহায়, তাদের খেদমতে নিজকে এগিয়ে দেওয়া। একটা গাড়ি রাস্তায় আটকে গেছে, অথবা একটি অটো, একটি সিএনজি, অথবা একটি বাস, অথবা রাস্তায় আল্লাহ না করুন কোনো দুর্ঘটনা ঘটে গেছে, সেই জায়গায় একটু এগিয়ে যাওয়া, এই যে ব্রড মাইন্ড নিয়ে সামনে এগিয়ে কাজ করা, আল্লাহ তাকে মহৎ বানান। এই যে ধৈর্য প্রচণ্ড কাজ করছে এই জায়গায়, ডুবুরির কাজ করছে, দমকল বাহিনীর সাথে সে সহযোগিতা করছে, এহেন কোনো কাজ বাকি নেই যে সমাজের একটা দুর্যোগের ভিতরে এই মানুষটি এগিয়ে যাচ্ছে না। কোনো জায়গায় কোনো রকমের কোনো বিপদ উনি আছেন, এখানেই সমস্যা উনি আছেন, এখানেই প্রবলেম উনি আছেন। তো এগুলো করতে কিন্তু মনন, মেধা, বুদ্ধি, অর্থ, সাহস, ইচ্ছা, এই সব কিছু কিন্তু এখানে প্রয়োজন হয়। আর এর পেছনে যে জিনিসটা কাজ করে সেটি হলো আল্লাহ পাকের রহমত, দয়া এবং ধৈর্য। আসুন মোহতারামের কাছ থেকে আরেকটু শুনি। জি শেখ, আসলে এখানে রমজানের কিন্তু শুরু থেকে একটা কথা আপনাকে বলে রাখি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রতিবেশীর ব্যাপারটার জন্য কিন্তু এই রমজানে কিন্তু সাদকাতুল ফিতরের ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা করে দিয়েছেন। যে জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ধনীদের হকের ভিতরে, মালের ভিতরে কিন্তু গরিবদের একটা হক রেখে দিয়েছেন। জি জি। আমরা সাধারণত অনেক মানুষই বিষয়টাকে উপলব্ধি করতে পারি না যে ধনীর মালের ভিতরে গরিবের একটা হক আছে। এটা কিন্তু আমার হক না, বরং ধনীর মালের ভিতরে গরিবের হক আছে। জি জি। আমরা এটাকে এটি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমরা অনেকেই এটাকে যাকাতটাকে অনেক সময় মনে করি জরিপানা। জি। আমরা যাকাতের বিষয়ে আসলেই আমরা নিজে কার্পণ্য মনে করে থাকি, মনে হয় যে আমার কাছ থেকে এটা মনে হয় ছিনিয়ে নেওয়া হচ্ছে। অথচ আমি নিজেও একবার উপলব্ধি করতে পারি না আমার মালের ভিতরে যে যাকাতের টাকাটা, এটা কিন্তু একটা ময়লা, এটা হলো একটা ভাইরাস। আমি যদি এই পরিমাণ মানে মালটাকে আল্লাহ রাস্তায় ব্যয় না করি গরিবদের জন্য, এই মালটাই কিন্তু আমার যে পুরা মাল আছে এই পুরা মালটাকে ভাইরাসে আক্রান্ত করে ধ্বংস করার জন্য যথেষ্ট।
হ্যাঁ, এবং আপনি ঠিক বলছেন যে আমরা অনেক সময় কিন্তু এই জাকাত দিতে গিয়ে নিজকে আমরা খুব দাম্ভিক হিসাবে আমরা এখানে সমাজে আমরা অনেক সময় প্রকাশ করি। যেমন ধরুন কেউ কোনো দান করবেন, সহযোগিতা করবেন, তো একবার, দুইবার, তিনবার এইরকম যাওয়া লাগছে, ঘুরানো হচ্ছে, এখন নাই, আসুন পরে, কেন, মানে একটু বড় চক্ষু, রক্ত গরম, অথবা কোনো সমাজের দুঃখী অভাবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু তার এই যে অভাবের চিহ্নটা এটি কিন্তু তার চেহারায় দেখা যায়। তো এগুলো দেখার পরে যখন এই মানুষটি লজ্জায় তারপরেও যাচ্ছেন, কিন্তু তাকে বিমুখ করে দেওয়া হচ্ছে, এটি তো আদৌ ঠিক না। না। কারণ আল্লাহ তাআলা আজকে ওনাকে অপারো সেই করুণায়, সেই রহমতে আল্লাহ তাআলা তাকে আজকে মাল এখানে দিয়েছেন। ভালো জায়গায় তাকে আল্লাহ তাআলা রেখেছেন। তা তিনি ভালো থাকুন, আমরা সেই দোয়া করি। তো কিন্তু তাদের সাথে কিন্তু ধৈর্যের সাথে এই আচরণগুলো করা উচিত, এবং কোনো অবস্থায় যেন তাদের মনে কষ্ট না দেওয়া হয়। আরেকটু যদি বলেন। শেখ, এই সবরের এই জায়গাটাতে একটা বিষয় হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন রোজা রাখার কথা বললেন। এই যে বান্দাটা সে না খেয়ে ক্ষুধার তো যন্ত্রণা কতটুকু, এটা কিন্তু যে ব্যক্তি না খেয়ে থাকে সে ব্যক্তি উপলব্ধি করতে পারবে না যে এটা ক্ষুধার কি পরিমাণে যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ধনীদেরকেও এই ক্ষুধার্ত ব্যক্তি কি পরিমাণে কষ্টে থাকে, যন্ত্রণা সে উপলব্ধি করে, সেটা বোঝার জন্য তাকে একটা জ্ঞান শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই সিয়ামের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যেন ধনীরাও বুঝতে পারে যে ক্ষুধার কত যন্ত্রণা। আসলে সিয়ামটা আল্লাহ তাআলা, আপনি যেটি বললেন একটু আগে, যে আমির, গরিব, ফকির সকলকে আল্লাহ তাআলা এই যে সিয়ামকে ফরজ করে দিয়েছেন, যেন আমির এবং যারা উচ্চ পর্যায়ে আছে তারা যেন বুঝতে পারেন যে আজকে সাধারণ সমাজে যে মানুষগুলো আছে ক্ষুধার যন্ত্রণা কাকে বলে। এই জন্য উচিত আল্লাহ তাআলা যেই নেয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা, এবং ধৈর্যের সাথে সময়কে অতিবাহিত করা, ধৈর্যের সাথে ক্ষুধাকে কন্ট্রোল করা, রিপুকে কন্ট্রোল করা, আত্মসংযমী হওয়া, সব দিক থেকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো একটা ধৈর্যের দিল আল্লাহর কাছ থেকে চাওয়া। সর্বশেষ আরও একটু আপনার কাছে জানতে চাইছি। জি শেখ, এখানে আসলে ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা যে বলছেন ধৈর্যশীলদের সাথে আছেন, আসলে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা কিভাবে থাকেন, এটার একটা বিষয় হলো বান্দা যখন বিপদে পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা হারাম পন্থায় আমাদের রিজিকটাকে অন্বেষণ করে ফেলি। যেমন আমি খাবার নাই ঘরের ভিতরে, বাচ্চারা কান্নাকাটি করছে, বা দেখা গেল আমার ছেলে মেয়ে লেখাপড়া খরচ দিতে পারছি না, তখন আমি সুদী ব্যাংকের কাছ থেকে সুদী টাকা নিয়ে আমি আমার হালাল রিজিকটাকে হারাম বানিয়ে ফেললাম। সমাজেও আমরা দেখি যে অনেকে সুদের উপরে টাকা সে লগ্নি করছে। এগুলো তো হালাল না। এগুলো হালাল না, হারাম। জি, জি। তো এই জন্য যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা এখানে সুদকে হারাম করেছেন। তো আমি যদি এখানে একটু সবরের পরীক্ষা দিয়ে একটু আল্লাহ তাআলার কাছে বলতে পারি যে আল্লাহ তাআলা তুমি আমাকে পরীক্ষা দিয়েছো, সেই আমাকে সবরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তৌফিক দান করে দাও। আমি এতটুকু 100% কনফিডেন্সে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে তো উদ্ধার করবেই, বরং এই বিপদের পরে যে তার জন্য সুমিষ্ট একটা আল্লাহ উজরত এবং নিয়ামত এবং যে একটা বরকত দিবেন, সেটা সে কল্পনাও করতে পারবে না। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং চমৎকার আলোচনা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে উপহার দিয়েছেন। জি শেখ, আপনাকেও অনেক অনেক কৃতজ্ঞ এবং অভিনন্দন আমাকে বিজয় টিভির এই টেবিলে আসার জন্য, বসার জন্য। আমার অন্তরস্থল থেকে আপনাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, সেই ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 30 থেকে 32 বছর এক কাতে তিনি শুয়েছিলেন। বিষাক্ত একটা ফোড়া ছিল তার। কিন্তু লোকজন যখন তাকে বলল যে আপনার কষ্ট হচ্ছে না, তখন তিনি বললেন যে না, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, এবং আমি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আসমান থেকে যে ফেরেশতা দুনিয়াতে আগমন করে আমার সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটি হলো এই ধৈর্যের বিনিময়ে। আল্লাহ যেখানে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা তার সাথে আছেন। একজন সন্তান মারা গেছে, আরেকজন অসুস্থ, আরেকজন আগুনে পুড়ে হাসপাতালে আছে, স্বামী আহত অবস্থায় পড়ে আছে, এই জায়গাটায় একজন বিবি
ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, আমার সাহায্য এর পরেই আছে, কারণ মেঘ দেখে ভয় পেও না, আড়ালে তার সূর্য হাসে। আধারের পর যেমনিভাবে সূর্য উদয় হয়, আলো আছে, এটি যেমন সত্য। একটি মানুষ গুনাহ হাতছানি দিয়ে তাকে ডাকছে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, নির্জন, বাড়িতে কেউ নেই, গুনার অফার, গুনার সুযোগ আছে এখানে। সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে যাওয়ার সুযোগ আছে, রাত্রি যাপন করার সুযোগ আছে, খরচ করার সুযোগ আছে, খাওয়ার সুযোগ আছে, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর সব চোখ বন্ধ হয়, একজনের চোখ খোলা থাকে, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম সামিউম বাসীর, সেই আল্লাহ তাআলা। সুতরাং সেই আল্লাহর কথা মনে করে সমস্ত রকমের গুনাহ থেকে বিরত থাকার, ধৈর্য ধারণ করার, ট্রেনিং নেওয়ার উপযুক্ত পারফেক্ট মাস হলো রমাদানুল করিম। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের মাধ্যমে সিয়াম সাধনা করে নিজের জীবনটাকে পুত পবিত্র করার তৌফিক দান করুন, সে আশা ব্যক্ত করে বিজয় টেলিভিশনের অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান থেকে আজ বিদায় নিচ্ছি। আগামীকালকে অন্য অতিথি এবং অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। সবাই আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।